হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দত্তাস ক্রিয়েটিভিটি। আর আমি দত্তা। আজকে আমি তোমাদের জন্য একটা জুয়েলারির ভিডিও নিয়ে এসেছি। মাঝখানে তোমাদেরকে আমি একটা কেকের ভিডিও দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদের একটা হ্যান্ডমেড ফেব্রিক জুয়েলারি দেখাবো। তো দেখো কি কি জিনিসপত্র লাগবে আগে আমি তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? প্রথমেই বলি, এখানে একটা কাপড় নেবে, যেটা চেষ্টা করবে কটনের নেওয়া, ঠিক আছে? এটা আমি চওড়াটা 4 আঙুল মতো রেখেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো এটা। আর লম্বাটা তোমাদের যে যার, আমি যেমন এতদূর পর্যন্ত রেখেছি, তোমরা তোমাদের গলার মাপ অনুযায়ী এটা নেবে। আর নিয়েছি পমপমের লেস, কিছু বিডস নিয়েছি, আর এই হ্যাঙ্গিং হুকগুলো নিয়েছি ইয়াররিংসটা ঝোলানোর জন্য। জাম্প রিং নিয়েছি, দেখো জাম্প রিং নিয়েছি, হুক, জাম্প রিং, আর এইরকম চামস নিয়েছি আমি 3টে, একটা লকেটের জন্য আর 2টো ইয়াররিংসের জন্য, ঠিক আছে? আর ফেভিকল, একটু ছুঁচ সুতো লাগবে, আর কাঁচি, এই ব্যাস। তো প্রথমেই তোমাদের আমি যেটা দেখিয়ে দিই, সেটা হলো এটা আমি আগের ভিডিওতেই দেখেছি, একটা কার্ডবোর্ডের ওপরে কাপড় নিয়ে সেটাকে আমি লাগিয়ে নিয়েছি, ঠিক আছে? যদি তোমরা এটা কেউ না জেনে থাকো তাহলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারো, সেই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেব, ঠিক আছে? আর আজকে আমি একটা এক্সট্রা কাপড় এর মধ্যে লাগিয়ে নেব প্রথমে। তো চলো স্টার্ট করি। এটা লাগিয়ে নেওয়ার পর এই চামচটা এর মধ্যে ভালো করে আঠা দিয়ে লাগিয়ে নেবে। এটা কিন্তু একটু শুকাতে সময় নেবে, শুকিয়ে গেলে বাকি কাজটা করবে। তারপরে যেটা করব সেটা হলো এই পমপম লেসটা এর চারপাশটায় আমি লাগাবো, ঠিক আছে? তার জন্য আমাকে এটাকে পিছনের দিকে আঠাটা লাগাবো। দেখো
দেখো পমপম লেসটা আমি পুরোটাতে এইভাবে লাগিয়ে দিয়েছি। এরপর এটাকে একটু শুকাতে হবে, না শুকালে বাকি কাজটা একদমই করা যাবে না, ঠিক আছে? তারপরে কি করব, এখানে দেখো আমি একটা লেস নিয়েছি, এটা অপশনাল, তোমরা নিতেও পারো আবার নাও নিতে পারো। আমি নিয়েছি, আমার কাছে এটা ছিল। এটা আমি এখানে আঠা দিয়ে বসিয়ে দেব। আরো একটু লাগাবো। ডিজাইনটা তোমরা তোমাদের মতো করে করবে, আমি এখানে আমার মতো দেখিয়েছি। ঠিক আছে, এবার দেখো আমি এখানে ইয়াররিংটাও বানিয়ে রেখেছি। ঠিক আছে, যেহেতু শুকাতে অনেকটা সময় লাগবে, একই প্রসিডিউর এটা বানিয়ে রেখেছি, শুধু এখানে আমি ওই লেসটা অ্যাড করব। আমি এটার মধ্যে কোনো পমপম লেস অ্যাড করিনি, তোমরা যদি চাও এটার মধ্যে পমপম লেস অ্যাড করতে পারো। এইভাবে পমপম লেসটা এর মধ্যে অ্যাড করতে পারো, আমি করিনি কারণ এটা ভীষণ ছোট। কি হলো ডিজাইনটা, এবার আমরা টার্সেলটা বানাবো। টার্সেলটার জন্য প্রথমে এইভাবে আমরা মুড়িয়ে নিয়ে সেলাই করব। এরকম একটা ছুঁচ সুতো নিয়ে নিয়েছি, সেম কালারের সুতো নিয়েছি। কিচ্ছু
কিচ্ছু না, সিম্পল রান সেলাই দেব, নর্মাল যে সেলাইটা আমরা করি সেটাই। দেখো সেলাইটা আমি পুরো কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। দেন রান সেলাই দিতে হবে, আর কিছু। তোমরা চাইলে এটা মেশিনেও করতে পারো, আমি তোমাদের দেখানোর জন্য হাতেই করেছি। এরপরে কি করতে হবে, এটাকে সোজা করে নিতে হবে। এরকম কিছু একটা নিয়ে নেবে, পেন দিয়েও করতে পারো, যেটাতে তোমাদের সুবিধা হবে। লাস্টে এখানে পুরো এন্ডটা সেলাই করে বন্ধ করে নেবে, নালে ঘোরানোর সময় একটু অসুবিধা হবে, ঠিক আছে। তো দেখো এইভাবে এবার টানলাম, এটা সোজা হয়ে গেল, ঠিক আছে। এই হলো। এবার যেটা করতে হবে সেটা হলো, এর মধ্যে হয় তোমরা এর মধ্যে বিটস ঢোকাতে পারো, তাছাড়া যেটা করা যায় দেখো, এটা এখানে এভাবে স্টিচ করে দিলে, ঠিক আছে। এটার সাথে দেওয়ার পরে আমি এখানে বিটসগুলো লাগাবো, কেমন। আগে বিটসগুলো ভরে নিই, তাহলে সুবিধা হবে। তোমরা চাইলে অন্য কিছু দিতে পারো, বীজটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, যেটা তোমাদের ভালো লাগবে।
ভাবো যে এটা করবে না, তাহলে তোমরা এমনি নর্মাল টার্সেল দিয়েও করতে পারো। আমি একটা অন্য ডিজাইন তোমাদের দেখালাম। দেখে নেবে, মিডিলটাতে লাগাবে, এটা চেষ্টা করবে কারণ একদম মিডিলটাই হয়। এখানে আমি আরো দুটো বিটস অ্যাড করছি। কালারের বিটস তোমরা অ্যাড করবে, এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাড করবে। দেখো আমি এটা বিটসগুলো সব ভরে নিয়েছি, এবার এটার সাথে এটাকে আমাকে অ্যাটাচ করতে হবে। তার জন্য এখানে প্রথমে একটা হোল করে নেব, ঠিক আছে? এবার তোমরা চাইলে ছুঁচ সুতো দিয়ে সেলাই করে নিতে পারো একটা, আর নইলে তোমরা জাম্প রিং দিয়ে অ্যাড করতে পারো। আমি এখানে জাম্প রিং দিয়ে দিচ্ছি একটা, বা আইপিন দিয়েও করতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। প্রথমে আই পিনটা দিয়ে এটা করে নেবে। আই পিনটা প্রথমে এখানে লাগিয়ে নিলাম, তার মধ্যে আমি জাম্প রিংটাকে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর আমি এটার মধ্যে এটাকে আটকে দেব। পেন্ডেন্টটা আর টার্সেলটা পুরো রেডি হয়ে গেছে। এবার দেখো আমি এটাতে বলেছিলাম এখানে যে কানের দুলটার মধ্যে পমপমটা আটকাবো না, কিন্তু দেখলাম পরে দেখতে বাজে লাগছে বলে কানের দুলটার মধ্যেও আটকে দিচ্ছি। এখানে দুটো আমি হ্যাঙ্গিং অ্যাড করে দেবো, এটার মধ্যেও আমি একটা হোল করে নেব এই দুটোর মধ্যে। করে নিয়ে তোমরা এইটা স্কিপ করে তোমরা সেলাইও করে নিতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। আমি আইপিন দিয়ে আটকেছি, তোমরা সেলাই করেও নিতে পারো। এটা লাগিয়ে দিই।
দেখো হয়ে গেছে কমপ্লিট। ইয়ারিংসের মধ্যে আমি পিন লাগিয়ে দিয়েছি এখানে, আর এটা তো আগে রেডি হয়ে গেছিলো। ঠিক আছে, তোমরাও বাড়িতে চেষ্টা করো এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কে কীরকম করেছো, আর যদি কোনো অসুবিধা হয় সেটাও আমাকে বলো। ঠিক আছে, আর দেখো হাতটা কীরকম লাগছে পরে দেখি। দেখো আমি পরে দেখিয়ে দিলাম কীরকম লাগছে। সাইজটা এবার তোমরা যদি চাও একটু লেন্থটা বড় করতে পারো, আমি আমার মতো করে রেখেছি। ইয়ারপিসটা আর পড়ছি না। তো আজকের মতো এইটুকুই। তোমরা আমাকে জানিও কে কে বানিয়েছো, এবং যদি কোনো অসুবিধা হয় সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। আর আমার পুরনো ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো একটু চেক করতে পারো। আজকের মতো এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।